সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের উপর থেকে শিক্ষা ব্যয়ের চাপ কমানো এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল অ্যান্ড কলেজ এবং ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের টিউশন নীতিমালা 2024-এ হিসাব সংরক্ষণ ও হিসাব নিরীক্ষণের ব্যাপারে কিছু নির্দেশনা প্রদান করেছেন। মাসিক বেতন বা টিউশন ফি এবং তফসিলে বর্ণিত খাতে আদায়কৃত অর্থ তফসিলি ব্যাংকের নির্দিষ্ট হিসাবে রাখতে হবে। কোনো একক খাতে বার্ষিক আদায় 10 লক্ষ টাকার অধিক হলে উক্ত খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে। আদায়কৃত অর্থ আবশ্যিকভাবে খাত ভিত্তিক ব্যয় করতে হবে এবং এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না। অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নন এমপিও শিক্ষক কর্মচারী আছেন তাদের বেতন ভাতা শিক্ষার্থীদের নিকট থেকে আদায়কৃত টিউশন ফি থেকেই দিতে হবে। অন্য খাতের টাকা সমন্বয় করে বেতন ভাতা দেওয়ার সুযোগ আর থাকবে না। সকল আদায় ও ব্যয় ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অর্থ আদায় ও অর্থ ব্যয় নিরীক্ষাযোগ্য বলে গণ্য হবে। হিসাব সংরক্ষণের সাধারণ নীতিমালা ও পদ্ধতি অনুসরণপূর্বক পৃথক পৃথক খাতভিত্তিক হিসাব রেজিস্টার সংরক্ষণ করতে হবে। প্রতি পঞ্জিকা বর্ষের 2 বার অর্থাৎ জুন ও ডিসেম্বর মাসে ক্যাশ বহি ও ব্যাংক বিবরণী সমন্বয় করতে হবে। সকল প্রকার হিসাবের সফট কপি এবং হার্ড কপি ন্যূনতম 20 বছর সংরক্ষণ করতে হবে এবং দায়িত্ব হস্তান্তরকালে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দায়িত্ব প্রদানকারী শিক্ষককে লিখিতভাবে বুঝিয়ে দিতে হবে। এই নীতিমালা প্রকাশের পর থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করতে পারবে না।